তারপরে সিঙ্কার, নিডেল সিঙ্কার পজিশনটা কি? সিঙ্কারের পজিশনটা হচ্ছে এরকম, মনে করো কতগুলো নিডেল আছে, এই নিডেলগুলোর মাঝখানে একটা সিঙ্কার বসানো থাকে, বোঝা গেল? নিডেল আছে না, এরকম অনেকগুলো সাজানো আছে, এই সবগুলো নিডেলের সাথে পারপেন্ডিকুলারলি একটা করে সিঙ্কার বসানো থাকে। তোমরা যাবা, ওই যে আমাদের সিঙ্গেল জাসি মেশিন আছে পশ্চিম পাশে, হ্যাঁ, ওই আমাদের সাইফুল জায়গাকে ল্যাবে আমি দেখাবেই, বললে উপরে উঠে সিঙ্কার ক্যাম্পটা খুলে ওখান থেকে দেখা দিবে, সিঙ্কারটা খুলে বের করে দেখবা, আবার নিজে প্লেস করে দিবে। তাহলে এই নিডেলের সাথে পারপেন্ডিকুলারলি কী থাকবে? সিঙ্কার থাকবে। তাহলে যতটা নিডেল থাকে একটা মেশিনে ঠিক ততটাই সিঙ্কার থাকে। তো সিঙ্কার দেখতে এরকম, তোমরা তাও খুলে দেখবে, একটা মেটাল প্লেট এত বড়। তো এটার মূল উপাদানটা কি? মূল অংশটা হচ্ছে এখানে একটা বাট থাকতে হবে। বাট মানে কি? এই যে নিডেলগুলো ওঠানামা করে, নিডেল ওঠানামার পাশাপাশি কিন্তু সিঙ্কারটাকেও সামনে আসতে হয়। সিঙ্কারের মাথাটা এরকম একটা স্লট আছে যেখানে কোনো কিছু আটকানোর সুযোগ থাকে, যেটাকে আমরা বলতেছি এই যে থ্রট, এই থ্রটটা সামনের দিকে থাকে, যে থ্রটটা এসে সামনের দিকে কাপড়টাকে ধরে ফেলে। সিঙ্কারের একটা প্রধান কাজ হচ্ছে হোল্ড ডাউন করা। যদিও মেশিন বেঁধে সিঙ্কার ভিন্ন ভিন্ন কাজ করে থাকে, আপাতত বুঝে নাও আমাদের সিঙ্গেল জাসি মেশিনে সিঙ্কার যে কাজ করে সেটা হচ্ছে হোল্ড ডাউন করে। কি হোল্ড ডাউন করে? ফেব্রিককে। কোন ফেব্রিককে? ওই যে ফেব্রিকটা নিচে নেমে আসলো, মানে মূল কাপড়টা একটু লুপ তৈরি করার জন্য নিচের উপরে গেল, বাট এই যে কাপড়টা সেটা তো আরও নিচে নামতে থাকবে, নিচে নামতে একবার নিচে পড়ে যাবে। তো এটাকে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত স্ট্যাম্প পর্যন্ত ধরে রাখার যে কাজটা, কাপড়টাকে আটকে এইরকম এসে একটা নব এসে কাপড়টার সুতাটাকে ধরে ফেলে, ধরে সুতাটাকে আর নিডেলের সাথে সাথে উপরে উঠতে বা নিচে নামতে দেয় না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এরপরে আবার কিন্তু ছেড়ে দিয়ে চলে আসে, তখন কাপড়টা কিন্তু ঠিকই উপরে ওঠে এবং ওটার সাথে ইন্টারলুপিং হয়। তো এই যে ধরলো, এই ধরার কাজটা করে হচ্ছে সিঙ্কার। তাহলে সিঙ্কার যে সামনে আসবে, এটা তো সিঙ্কার দাঁড়ায় থাকলে কি আর কাজটা হবে নাকি? সিঙ্কারটাকে কী করতে হবে? সামনে আসতে হবে। কখন? একটা নির্দিষ্ট সময়ে, নিডিং সাইকেলের একটা নির্দিষ্ট সময়ে তাকে সামনে আসতে হবে, সামনে এসে সুতাটাকে ধরতে হবে, মানে কাপড়টাকে, শেষ যে লুপটা ফর্ম হয়েছে সেটাকে। তো সেই কাপড়টাকে ধরার জন্য তাকে সামনে আসতে হবে। সামনে সে আসবে কীভাবে? নিশ্চয়ই তাকে মুভমেন্ট দিতে হবে। তো সিঙ্কারের জন্য ক্যাম আছে, নিডেলকে যেরকম উপর নিচে মুভমেন্ট দেওয়ার জন্য ক্যাম আছে, নিডেলের এখানে ক্যাম বসানো থাকে, যে ক্যামটা নিডেলকে ওঠানামা করায়, তেমনি প্রত্যেকটা সিঙ্কারের এইখানে উপরে এখানে ক্যাম বসানো থাকে, এই ক্যামের সাহায্যে সিঙ্কার ওঠানামা করে। তার মানে পজিশনগুলো দেখো, নিডেলের ক্যামগুলো কোথায় থাকবে? নিচে থাকবে। এই একটা বক্স, একটা ক্যাম, আরেকটা ক্যাম, বাট সিঙ্কার ক্যাম কোথায় থাকবে? এই হচ্ছে সিঙ্কার, এই আমার আঙুলটা মনে করে এখানে নব আছে, তাহলে এই সিঙ্কারের বারটা হচ্ছে এখানে, এই বাট বরাবর এইখানে ক্যাম থাকবে, উপরে মেশিনের উপরে বসানো থাকবে, মানে সিঙ্কারগুলোর উপরে একটা ফ্রেম আছে, এই ফ্রেমের মধ্যে ক্যামগুলো বসানো থাকে, সেগুলো হচ্ছে সিঙ্কার ক্যাম। তাহলে ওই সিঙ্কার ক্যামের ট্র্যাককে ফলো করে কে? এই বাট, সিঙ্কারটা যেভাবে ট্র্যাক করা থাকে, তো এই বাটকে ফলো করে সে সামনে এক সময় যায়, আবার পিছনে আসে। ঠিক একইভাবে যেভাবে নিডেল উপরে উঠে নিচে নামে, একইভাবে সিঙ্কারও কিন্তু সামনে যায় এবং পেছনে আসে। আর যে অংশটা কাপড়কে ধরে এটা বলা হচ্ছে থ্রট, আর থ্রটের উপরের অংশটা হচ্ছে হোল্ড, আর এটা হচ্ছে বেলি বা নোজ। হ্যাঁ, মূলত এইগুলো হচ্ছে সিঙ্কারের পার্টস। তো সিঙ্কারের কাজ কি? আমরা যদি বলি নিডেলের কাজ কি, ক্যামের কাজ কি, সিঙ্কারের কাজ কি, তাহলে আমরা নিডেলের ক্যামের কাজ বলতে পারবো না? কি বলো তো? হ্যাঁ, তাহলে সিম্পলি বললে আমরা এই তিনটা কথা বলতে পারি। নিডেলের কাজ হচ্ছে লুপ ফর্ম করা, লুপ নক ওভার করা বা একটা নিটিং করা আর কি, লুপ তৈরি করা। আর ক্যামের কাজ হচ্ছে বিশেষ করে নিটিং ক্যাম হলে সে নিডেলকে মুভমেন্ট দেওয়া ক্যামের কাজ। আর যদি সিঙ্কার ক্যাম হয়, সিঙ্কার ক্যাম হচ্ছে সিঙ্কারকে মুভমেন্ট দেওয়া। আচ্ছা, এবার সিঙ্কারের কাজ কি? সিঙ্কারের কাজ হচ্ছে মূলত হোল্ড ডাউন করা, কিন্তু এটা ছাড়াও আমাদের আরও কিছু নিটিং আছে। যেমন আমাদের নিটিংটা তো আর এখানে সার্কুলার নিটিং মেশিনের মধ্যে সীমাবদ্ধ না, অনেক ধরনের ভেরিয়েশনের নিটিং আছে। এখন ডাবল হেডেড লেসিনেল ইউজ করা হয়, ফ্লিজ মেশিন আছে, তারপরে স্ট্রেট বারফ্রেম নিটিং মেশিন আছে, অনেক ধরনের নিটিং আছে, এবং ফ্ল্যাট মেশিনে তো ক্যামটা একটু ভিন্ন। তো সেই ক্ষেত্রে ওখানে সিঙ্কারগুলো এক একটা মেশিনে অনেক সময় এক এক কাজ করে থাকে। কোনো মেশিনে সিঙ্কার লুপ ফর্ম করে, লুপ ফর্ম করতে হলে সুতাকে কী করতে হয়? বাঁকাইতে হয় না? সুতা বাঁকালো, সুতা বাঁকায় নিলে কী হবে? ধরলো, এই যে সুতা, এটাকে টানলো, টেনে এরকম বাঁকিয়ে দিল। এখন এটাকে যদি কোনো কিছু আমি ধাক্কা দেই তাও বাঁকবে না। তাহলে নিডেল ক্ষেত্র বিশেষে কিছু মেশিনে ধরো এরকম 1-2% কেজ আছে যেখানে সিঙ্কার লুপ ফর্ম করে, মানে নিডেল যেই কাজ করে সেই কাজ করে থাকে। আবার নক ওভারের কাজটা, মানে একটা লুপকে আরেকটা লুপের মধ্যে ইন্টারমেশ করে দেওয়া, এটাকে নক ওভার বলি আমরা। মানে একটা লুপ তার মধ্যে আরেকটা লুপকে ইনসার্ট করে দিয়ে যে পজিশনটা, সেটাকে নক ওভার পজিশন বলা হয়। এই নক ওভারের কাজটাও সিঙ্কার করে থাকে। তার মানে সিঙ্কার মূলত 3টা কাজ করে: হোল্ড ডাউন করে,
নক ওভার করে আর কি করে লুপ ফর্ম করে। তবে আমাদের আশেপাশে যে মেশিন আছে ম্যাক্সিমাম 98% মেশিনে সিঙ্কারের কাজ কি হোল্ড ডাউন করা। ক্ষেত্র বিশেষে কিছু কিছু মেশিন আছে যেখানে সিঙ্কার এসে লুপ ফর্ম করে, সেখানে নিডেল থাকে না, নিডেলের কাজটা কে করে ফেলে সিঙ্কার করে ফেলে। আবার কিছু কিছু জায়গায় এই সিঙ্কারগুলা নক ওভারের কাজও করে থাকে। তো ওই ব্যালাসারের বইতে সম্ভবত বইতেও স্পেন্সারের বইতে তো আসেই চিত্র দেওয়া আছে। ওই চিত্র দুটো ইজি, একটা হচ্ছে নক ওভার করা, আর হচ্ছে হোল্ড ডাউন করা। বুঝো নাই চিত্র তো? যেমন হোল্ড ডাউনের ব্যাপারটা তুমি কীভাবে দেখাবা? হোল্ড ডাউনের ব্যাপারটা কি, এই যে এইখানে যে এটা আছে এটাকে দুই একটা আমি সিঙ্কার দিয়ে দেখাই, যে সিঙ্কারের নবটা এটা হচ্ছে হোল্ড ডাউনের ছবি, সিম্পল আর কিছুই না। এখানে সিঙ্কারটা কাকে হোল্ড করছে? ওল্ড লুপটাকে। আর নিউ লুপ তো এখানে ফর্ম হবেই, তাই না? এটা তো নিডেল, ধরো লেস নিডেল। যাই হোক, এটা হচ্ছে কিসের ছবি? হোল্ড ডাউনের ছবি। সিঙ্কার যে মূল কাজ করে, আমরা কী বলছি সিঙ্কার 3টা কাজ করে, হোল্ড ডাউন করে, এটা হচ্ছে হোল্ড ডাউনের ছবি। তারপরে আমরা আরেকটা কি বললাম? নক ওভার করে। হ্যাঁ, এরকম সিঙ্কারের মধ্যে সুতা ধরা থাকা অবস্থায় ইন্টারলুপিংও হয়, এটাকে আমরা নক ওভার বলি। হ্যাঁ, যখন একটা লুপ আরেকটা লুপের মধ্যে ইনসার্ট হয়, এই পজিশনটাকে বলা হয় নক ওভার পজিশন। এই কাজটা অনেক সময় সিঙ্কার করে থাকে। তারপর হচ্ছে আরেকটা কী বললাম? লুপ ফর্মিংয়ের কাজ করে। লুপ ফর্মিং মানে হচ্ছে ধরো একটা সুতা এরকম এসে ব্যাপারটা এরকম আর কি, একটা সিঙ্কার এসে ধাক্কা দেওয়ার কারণে একটা ইয়ার্ন বেঁকে যায়, বেঁকে গিয়ে লুপ ফর্ম করে। এইভাবে দেখালেই হচ্ছে। তাহলে আমরা যদি এই প্রাইমারি এলিমেন্টসকে সাম আপ করি, তাহলে বিষয়টা কী দাঁড়ায়? বিষয়টা দাঁড়াচ্ছে হচ্ছে 3টা এলিমেন্ট, নিডেল ক্যাম সিঙ্কার। কোনো কোনো সময় সিঙ্কার ছাড়াও নিটিং হয়, সিঙ্কারটা একেবারে সবসময় জরুরি না। যেমন ডাবল জার্সি, রিব মেশিন এবং ইন্টারলক মেশিনে সিঙ্কার থাকে না। তবে সিঙ্কারের কাজটা, হোল্ড ডাউনের কাজটা কিন্তু হয়। হোল্ড ডাউনের কাজটা অন্য কেউ করে ফেলে, মানে নিডেল নিজেই করে ফেলে, তখন এই জন্য সিঙ্কার দরকার হয় না। আর সিঙ্গেল জার্সি মেশিনে সিঙ্কার মাস্ট। একটা সিঙ্গেল জার্সি মেশিনকে চেনার অন্যতম প্রধান উপায় হচ্ছে গিয়ে দেখবা যে সিঙ্কার আছে, উপরটা খোলা, শুধু সিলিন্ডার আছে, ডায়াল নাই। আর ডাবল জার্সি মেশিনে তো অবশ্যই ডায়ালও থাকবে, মানে উপরটা খোলা থাকবে আর কি, ভিতর দিয়ে গিয়ে দেখতে পারবো উপরে নিচে সব। সেটা কি সিঙ্গেল জার্সি মেশিন। আর যেটাতে দেখবো যে উপর দিয়ে কিছু দেখা যাচ্ছে না, ডাকনা আছে, সে ডাকনা যেটা সেটা ডাবল জার্সি মেশিন। ডাকনা মানে ডায়াল আর নিচে সিলিন্ডার আছে। তো নিডেল হচ্ছে 3 ধরনের, ল্যাচ নিডেল, বিয়ার্ডেড নিডেল, কম্পাউন্ড নিডেল। ঠিক আছে, 3 ধরনের নিডেল। কেন? 3 রকমের ফিচার আছে। এবং সবচেয়ে লেটেস্ট কোনটা? কম্পাউন্ড নিডেল, যেখানে অটোমেটিক্যালি হুকটা বন্ধ হতে পারে, হুকটা বন্ধ হয়ে নিটিংটা হয়। আর সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, সবচেয়ে প্রসিদ্ধ বা জনপ্রিয় নিডেল কোনটা? ল্যাচ নিডেল। এবং সবার আগেও আবিষ্কৃত হয়েছে ল্যাচ নিডেলই। ল্যাচ নিডেল আবিষ্কারের পরেই আসলে নিটিংয়ে বিপ্লব এসেছে। তারপর হচ্ছে ক্যাম। ক্যাম হচ্ছে কি? ইঞ্জিনিয়ারিং ক্যাম, নিট ক্যাম। নিট ক্যামটা আবার 3 ধরনের, মানে নিটিং ক্যামটা 3 ধরনের, নিট, টাক, মিস। এই ক্যামকে আমরা যদি একটু ভেঙে ভেঙে দেখতে চাই তাহলে আরও 4 ধরনের ক্যাম পাই। আপ থ্রু, রানিং ক্যাম, তারপর হচ্ছে রেজিং ক্যাম বা ক্লিয়ারিং ক্যাম, তারপর হচ্ছে স্টিচ ক্যাম অথবা স্টিচ ক্যাম আর কি, স্টিচ ক্যাম, আর হচ্ছে এই যে আপ থ্রু ক্যাম, আর ফাইনালি হচ্ছে এগুলোকে গার্ড দেওয়ার জন্য গার্ড ক্যাম। আর সিঙ্কার হচ্ছে এটা যেখানে বিভিন্ন অংশ থাকে, থ্রোট থাকে, হোল্ড থাকে, বেলি থাকে, নোজ থাকে, মানে বাট থাকে। আর সিঙ্কারের সংখ্যা হচ্ছে নিডেলের সংখ্যার সমান। সিঙ্কারের পজিশন হচ্ছে নিডেলের সাথে পারপেন্ডিকুলারলি থাকে। 2টা নিডেলের মাঝখানে একটা সিঙ্কার থাকে, প্রতি 2টা নিডেলের মাঝখানে একটা সিঙ্কার থাকে। আর এই সিঙ্কারের কাজ হচ্ছে 3টা, মানে ক্ষেত্র বিশেষে বা মেশিন ভেদে সিঙ্কার 3 ধরনের কাজ করে থাকে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে, হ্যাঁ 95%-এরও বেশি ক্ষেত্রে সিঙ্কারের কাজ হয়ে থাকে হোল্ড ডাউন করা। কাকে হোল্ড ডাউন করা? ওল্ড লুপকে বা ফেব্রিককে। আগে যে ফেব্রিক তৈরি হয়েছে, ওল্ড লুপটা আছে, আমরা এটাকে নিউ লুপ বলি, এটাকে ওল্ড লুপ বলি। ওল্ড লুপকে, এটা ওল্ড লুপ, এটা নিউ লুপ। তাহলে ওল্ড লুপকে হোল্ড করা, ধরে রাখা একটা সার্টেন সময় পর্যন্ত নিটিং সাইকেলে সিঙ্কারের কাজ। এছাড়াও ক্ষেত্র বিশেষে সিঙ্কার অনেক ক্ষেত্রে হোল্ড ডাউন ছাড়া নক ওভারও করে, আবার কিছু কিছু ক্ষেত্রে সিঙ্কারই লুপ ফর্ম করে। সিঙ্কারের কাজ হচ্ছে লুপ ফর্মিং করা, নক ওভার করা, আর কি করা? হোল্ড ডাউন করা।